Allah, 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 Allah. खुदा तो मुझको हर लैलो नहर इश्क में अपने मुझे है बेसब्र बेताब बेकरार आमीन अगर जानब माशूक ना बाशुद का शाशे तौलिब आशिक के चारा नरा सदबाजे या अल्लाह एक कुरान नापाक पने बुनियादों बनाया কয়েকদিন ঘুরাইয়া ফিরাই অন্ধকার কবরে নিয়ে যাবেন এই দুনিয়া কাউকে থাকতে দিবেন না ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয় ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন নয় গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয় बहुत भाविया चिंता देखिलाम मौला कबरे गले अपनी सारा केउ आपन হবে না या अल्लाह फितना फसाদের জমানে আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন আমিন মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করেন আমিন আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته عليكم भाई फैन একটা ঘুম কমায়া দেন এক ঘাট কমায়া দেন পড়ে পড়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ পড়ি حبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم
আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাই মনিটর চলে নাকি? মনিটর, এই মনিটর দুটো বন্ধ করে দেন, এই দুইটা বন্ধ, মনিটর দুইটা বন্ধ করে দেন, তাহলে সাউন্ড আরো ক্লিয়ার হবে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহাদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা লা ইয়াকুদু কওমুন ইয়াসকুল্লাহা তাআলা ইল্লা হাফফাতুহুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া নাযালাত আলাইহিmus সাকিনা ওয়া যাকারুল্লাহু ফীমান ইনদাহু রাওয়াহু মুসলিম। গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলাইছে। অনবরত জিকিরের মাজলিস আল্লাহ পাক রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। খোদ জাকিরিনদেরকে নিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করছে। কি দাম নাই মাজলিসে। আমি সব সময় জিকিরের মাজলিসকে ধুলাই কারখানা বলি। ধুলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড় ময়লা থাকে না, পরিষ্কার, কিন্তু কারখানাওয়ালা যখন ফেরত দেয়, কথা বোঝেন না আমার, সবাই জবাব দেবেন। কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার থাকে না ময়লা থাকে? একেবারে পরিষ্কার, ধব ধবে পরিষ্কার, ঠিক না? এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, কালি ছিল। এখান থেকে যখন বের হয়ে যায় গুনাহ সব সাফ হয়ে যাবে। এরপরে সুবহানাল্লাহ বলবে না, দেখেন কত বড় আজীব মানুষ, এরপরে সুবহানাল্লাহ পড়তেছেন। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা হাতিয়ার আছে, পদ্ধতি আছে, প্রক্রিয়া আছে। কলবকে পরিষ্কার করার হাতিয়ার হলো মাওলার জিকির। এরপর সুবহানাল্লাহ পড়বেন না, পরিষ্কার হবে কিভাবে? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। ময়লা পাত্রের মধ্যে যখন স্বচ্ছ সুন্দর পরিষ্কার পানি ঢুকাতে থাকবেন, এক সময় দেখবেন ময়লা বলতে কিছু নাই, সবই পরিষ্কার। ঠিক কলবের মধ্যে যত নেক ঢুকাতে থাকবেন, এক সময় দেখবেন গুনাহ বলতে কিচ্ছু নাই, সবই নেক। ইন্নাল হাসানাতে ইউযহিবনা সাইয়্যাত। নেকি গুনাহ কি একেবারে মিটায়া দেয়, ধ্বংস করে দেয়। কি কথা ঠিক না? দেখেন আসলে আমাদের ছোট্ট ছোট্ট অনেক আমল সম্পর্কে জানাই নাই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। বুখারীর শেষ রওয়ায়াত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে খুবই প্রিয়। আরে ভাই, আল্লাহর সিফাত আবার আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কার সিফাত? আল্লাহ।
তার সিফাত, তার গুণ আবার তার কাছে প্রিয় হওয়ার অর্থটা কি? ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ হলো এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। কার কাছে? মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যেই জিনিসকে বেশি মোহাব্বত করে সেই জিনিসের স্মরণও সে ব্যক্তি বেশি করে। কি কথা ঠিক না? তাই যারা মাওলাকে বেশি মোহাব্বত করে তারা দুনিয়া স্মরণ বেশি করে, ঠিক আছে না? দোকানে স্মরণ বেশি করে। যারা মাওলাকে মোহাব্বত করে তারা কার স্মরণ বেশি করে? আল্লাহ স্মরণ বেশি করে। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। বুখারীর মধ্যে এক রওয়ায়াত আছে, আল্লাহ পাক মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের মধ্যে ঘোষণা দেন, উশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। রাহুল বুখারী। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। খুবই সংক্ষিপ্ত কিছু বয়ান করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই নাকি ভাই? আপনাদের ধারণা কি ইসলামের সব দিক সম্পর্কে বয়ান করা সম্ভব? কোন এক বিষয় সম্পর্কে বয়ান করা সম্ভব না। কোন এক বিষয় সম্পর্কে স্বল্প টাইমে বয়ান করা সম্ভব। তবে এখানে উৎসাহিত করব, একটু বনাঙ্গিফতা করব, একটু নাড়াচাড়া দেব। ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাল মুমিনিন হিসাবে একটু ঘষণ মাজন এরকম করা উচিত, এরকম করা উচিত না। একটু স্মরণ করিয়ে দেব। এছাড়া ইসলামের সব সাইড সম্পর্কে বয়ান করার সম্ভাবনাও রাখে না, আর সেই যোগ্যতা আমি রাখি না, দুইটারই অভাব। দেখেন, আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এখানে আমরা হরেক ডিজাইনের, হরেক রকমের, হরেক ধরনের লোক অবস্থান করতেছে এই মাজলিসে। এই যে দেখেন না, কেউ সুন্দর, কেউ কালো, কেউ শিক্ষিত, কেউ মূর্খ, কেউ দুনিয়ার শিক্ষা শিক্ষিত, কেউ আখিরাতের শিক্ষা শিক্ষিত, কেউ ধনী, কেউ গরিব, কেউ সুখী, কেউ দুঃখী, আসি কি নাই ভাই? বিভিন্ন দলে বিভক্ত অনেক লোক এখানে আমরা আসি। যেরকম রেজাল্টের আগে সমস্ত ছাত্ররা একই সাথে খেলাধুলা করে, একই মাঠে খেলাধুলা করে, একই রাস্তায় হাঁটা চলা করে, একই সাথে গল্প গুজব করে রেজাল্টের আগে। কিন্তু রেজাল্টের পরে গ্রুপ কয়টা হয় ভাই? দুইটা হয়। জোরে বলেন। এক দল পাস আর এক দল হ্যাঁ। পরীক্ষার আগে, রেজাল্টের আগে সবাই, পরীক্ষার পরে গ্রুপ দুইটা। এক দল, সবাই বলেন, এক দল আর এক দল ফেল। ঠিক মৃত্যুর আগে আমরা সবাই সমান। এই সব কি একই মাজলিসে বয়ান শুনতেছি, একই ঘরে বসবাস করতেছি, একই রাস্তায় চলাফেরা করতেছি, একই মার্কেটে ব্যবসা বাণিজ্য করতেছি, একই বিছানায় শুইতেছি, কিন্তু মৃত্যুর পরে গ্রুপ। আমার হাতের দিকে দেখেন, কয়টা না ভাই? একদল পাস জান্নাতি আর এক দল ফেল জাহান্নামী। বড়লোক নাই, গরিব নাই, শিক্ষিত নাই, মূর্খ নাই, বংশীয় নন বংশীয়, সব শেষ। গরু দুইটা। জোরে বলেন। দুইটা। বিরোধী দল, সরকারি দল, সব শেষ। ভাই মাইকে যেন গাঞ্জাম না করে খুব খেয়াল দিয়েন। মাইক কমায়া দেন, একটু সাউন্ড বক্স কমায়া দেন, ব্যাড সাউন্ড না হয়। গ্রুপ কয়টা বলছিলাম না? জোরে বলেন। একটা। একদল পাস আর এক দল, একদল পাস আর এক দল। আচ্ছা বলেন তো, 5 গ্রুপ কি সবাই একই মানের, না মানের মধ্যে পার্থক্য আছে? গোল্ডেন এ প্লাস, এ প্লাস, এ মাইনাস, বি, সি আছে কি নাই? সব পাস, কিন্তু সবাই মান, কথা বলেন না কেন? সবাই পাস কিন্তু মান ঠিক। জান্নাতি গ্রুপের সবাই জান্নাতি, কিন্তু সবার কোয়ালিটি, মান কিন্তু এক না। এখানে বিশাল পার্থক্য আমাদের মধ্যে আছে। অনেকেই বলেন হুজুর এত লাগে, এত লাগে, এত লাগে, এত লাগে। হ্যাঁ এত লাগে, যারা ভালো রেজাল্ট করবে তাদের জন্য এত লাগে, আর যারা ভালো রেজাল্ট করতে চাও না তাদের জন্য এত লাগে না। যারা খারাপ রেজাল্ট করতে চাও, তোমার 33 পাইলে যথেষ্ট। কিন্তু গোল্ডেন এ প্লাস যদি পেতে চাও, তাহলে তোমাকে অনেক অনেক বেশি নাম্বার পেতে হবে, নাকি ভুল বললাম? হ্যাঁ দেখেন, কোয়ালিটি বললাম না, অনেক
গোল্ডেন, এ মাইনাস, প্লাস, হাবি জাবি কত আছে কি নাই? এরকম যেরকম 5 গ্রুপের মধ্যে বহুত কোয়ালিটি আছে, যে ব্যক্তি গোল্ডেন এ প্লাস পেয়েছে আর যে ব্যক্তি 33 পেয়ে পাস করছে, দুইজনের চাকরি মান এক, বেতন এক, বাংলুর এক, সম্মান এক, ইজ্জত। তাই ছিলেন এক ক্লাসে, একই ক্লাসের ছাত্র, একই বছরে পরীক্ষা দিয়েছেন। যেরকম মনে রাখতে হবে, যে ব্যক্তি গোল্ডেন এ প্লাস পেয়েছে আর 33 পেয়ে যে পাস করছে, ওই 33 ওয়ালা ওই গোল্ডেন এ প্লাস ওয়ালার পিয়ন হবে যদি এক ক্লাসে। ওর যে সম্মানে ধারে কাছেও যেতে পারবে না। এই যে শোনেন না 8টা জান্নাত, 8টা জান্নাত সম্পর্কে জানেন কি? আমরা অনেকেই জানি না, সমস্যা এখানে। 8টা জান্নাত হলো 8টা কোয়ালিটি। 8টা জান্নাত মানে 8টা কোয়ালিটি, 8টা তফকা, 8টা ইজ্জত, 8টা সম্মান। আপনি কি জানেন এক কোয়ালিটির মধ্যে আর এক কোয়ালিটির ব্যবধান কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতের মর্যাদার পার্থক্য হলো এই জমিন থেকে আসমান যত পার্থক্য, এরকম পার্থক্য হয়ে যাবে। এখন হুডু লাড্ডু গুড্ডু পাইয়া পাস করতে চান না ফার্স্ট ক্লাস ফার্স্ট পাইতে চান? এই ফার্স্ট ক্লাস ফার্স্ট যারা পাইতে চান তাদের সাথে সবার কিন্তু মিলবে না, ভেজাল এখানে। দেখবেন যেটা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, ওইটা রুম দরজা বন্ধ করে পড়তেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে। এটা এটা আসতে পারে, আবার দেখা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। না এটাও আসতে পারে, না এটাও আসতে পারে, এটাও আসতে পারে, এটাও আসতে পারে, বই সব শেষ। আর যেটা লাড্ডু গুড্ডু কোনো রকম পাস, আরে বেটা 5টা পড়ছি আসবেই, আর থো বাটা ভাবের মধ্যেই বোঝা যায় এটা লাড্ডু গুড্ডু। আর যে ব্যক্তি ভালো রেজাল্ট করবে দেখে উল্টায়, খালি উল্টায়, না এইটাও, এইটাও, এরপর অস্থির, এরপর অস্থির, এরপর অস্থির। নবীরা ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই জন্য নবীরা সবসময় অস্থির থাকতেন, না জানি আল্লাহ, না জানি আল্লাহ, না জানি আল্লাহ, না জানি আল্লাহ। ফরজ পড়তেন, নফল পড়তেন, জিকির করতেন, এরপরও আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখছেন অবস্থা? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবী আবার ইস্তেগফার করবেন কি? হ্যাঁ, নবী আবার কিসের ইস্তেগফার করবেন? আরো ভালো রেজাল্ট করতে চান, আরো ভালো রেজাল্ট করতে চান, মনে হয় যেন গুনাহ হয়ে গেছে, মনে হয় যেন ঠিক মতো হয় নাই। এর জন্য দেখবেন যারা ভালো মতো মেহমানদারি করায়, মেহমানকে হরেক ডিজাইনের খাওয়াবার পরে বলে, ভাই মনে হয় যেইভাবে করার কথা ছিল সেইভাবে পারি নাই, বুঝাতে পারি নাই। আমাদের সাথে সমস্যাটা কি জানেন? হুজুর এত লাগে, এত লাগে। কাদের জন্য লাগে? যারা ভালো রেজাল্ট করবে তাদের জন্য লাগে। আর যারা তোমরা লাড্ডু গুড্ডু হইতে চাও, ও পিওন হইতে চাও, তাদের জন্য এত কিছু লাগে না। ইশকাল চলিয়ে গেছে না সব? দেখবেন আমার যুবক বাবারা একটু দাড়ির কথা, টুপির কথা, লম্বা জামার কথা, জিকিরা শুনতেই চায় না। ওরাও মডারেট ইসলাম চায়। কি ইসলাম চায়? ভাই মডার্ন ইসলাম করার ক্ষমতা আমাদের নেই, ফাও কইলে লাভ নেই কোনো। ইসলামকে মোটিভেশন করার ক্ষমতা গোটা দুনিয়ার কেউ নাই। কেউ যদি বলে ইসলামকে মডারেট করবেন, মোটিভেশন করবেন, মনে করেন আপনি শিরক করছেন, আপনি বেঈমানি করতেছেন। ওলামায়ে কেরাম কি বলেন? ইসলামকে মোটিভেশন করার কোনো সুযোগ কি আছে? আপনি আমল করলে করেন, না করলে না করেন, কিন্তু মোটিভেশন করার কোনো ক্ষমতা নাই। বুঝতে পারি? আপনি পড়লে পড়লেন, না পড়লে না পড়লেন, করলে করলেন, না করলে না করলেন, মোটিভেশন করার কিছু নেই। মডারেট বলতে ইসলামের মধ্যে কিছু নাই। আপনি মডার্ন হন, কিন্তু ইসলাম কিন্তু সেই আগের যুগের। মডার্ন আমি, ইসলাম মডার্ন না। কথাটা বুঝেন নাই অনেকেই, কিছু লোকে বোঝেন নাই তা না, সবাই বুঝি নাই। দেখেন একটা কথা বলি, ইসলামের মধ্যে টুপি আছে, আপনার রাখলে রাখেন, না রাখলে না রাখেন, এটা আপনার ব্যাপার। ইসলামের মধ্যে দাড়ি আছে, রাখলে রাখেন, না রাখলে না রাখেন, এটা আপনার ব্যাপার। ইসলামের মধ্যে পোশাক আছে, লেবাস আছে, পড়লে পড়লেন, না পড়লে না পড়লেন, এটা আপনার ব্যাপার। ইসলামের মধ্যে পর্দা আছে, পর্দা ফরজ,
গোটা দুনিয়া সমস্ত ওলামায়ে কেরাম যদি বেপর্দা হয়, তারপর পর্দাও ফরজ। আপনি মানলে না মানলেন, না মানলে এটা আপনার ব্যাপার। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন, খুব ভালো মতো বুঝবেন। পর্দা কি ভাই? জোরে বলেন। আপনি মানলে মানবেন, না মানলে না মানবেন, সম্পূর্ণ আপনার ব্যাপার, সম্পূর্ণ আপনার ব্যাপার। কিন্তু আপনি এই কথা বলবেন না, হুজুর এই জমানা এত পর্দা, এই টানটুন দেওয়া যাবে না, এই টানটুন ইসলামের মধ্যে নাই, এটা দিতে পারবেন না। যদি টানতে যান হয়তো বেঈমান হয়ে যাবেন, মুনাফিক হয়ে যাবেন। এই টানটুন দিতে যান না, খবরদার। ইসলাম নয় সুদ হারাম, জমনের হারাম হারাম, সুদের 70টা গুনাহ, এর মধ্যে একটা শেষটা হলে নিজের মাকে বিবাহ করা। আল্লাহ মাফ করে দেন। এখন যদি বলেন যে আধুনিক যুগে চলতে গেলে তো কিছুটা সুদ খেতেই হয়, এই সমস্ত খেতে হয়, ইসলাম মধ্যে নাই, তুমি খাও, এটা তোমার ব্যাপার, কিন্তু ইসলাম এটাকে অনুমতি দেয়নি। নাকি বই বললাম ভাই? ইসলাম মিথ্যা, মিথ্যা বলা হারাম। এখন যদি বলে আধুনিক যুগে কিছু মিথ্যা বলতে হয়, এটা তোমার ব্যাপার। ইসলাম মিথ্যাকে হারাম বলছে, অবশ্যই হারাম। ধোঁকাবাজি সম্পূর্ণ হারাম, গিবত শেখা সম্পূর্ণ হারাম, 2 নম্বর মালকে 1 নম্বর বলা সম্পূর্ণ হারাম। এখন যদি বলে ব্যবসার খাতিরে এটা করবো, এটা ইসলামের মধ্যে জায়েজ নেই। অন্যকে কষ্ট দেওয়া হারাম। আচ্ছা বলেন তো, পেঁয়াজ খাওয়া কি হারাম? পেঁয়াজ খাওয়া কি মাকরু? তাই পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে মাকরু হবে কেন? বলেন তো, বলেন তো। গন্ধ আসলে কি হবে? মানুষের কষ্ট হবে। খুব ভালো মতো বুঝান, ইসলাম কত সূক্ষ্ম বিষয় আলোচনা করে। মহাজ পেঁয়াজ খাওয়া হারাম না, যদি তুমি হালাল জিনিস খাওয়ার মাধ্যমে অন্যকে কষ্ট দাও, এটা ইসলাম জায়েজ রাখে নাই। কাউকে কষ্ট দেওয়া যাবে না, কোনো অবস্থানে কষ্ট দেওয়া যাবে না, কথা দিয়ে কষ্ট দেওয়া যাবে না, কাজ দিয়ে কষ্ট দেওয়া যাবে না, তোমার আচরণ দিয়ে কষ্ট দেওয়া যাবে না। ইসলাম জানো, ইসলাম কত সুন্দর, ইসলাম কত মজা। ইসলাম বলছে তোমার স্ত্রী যেন কারোর সাথে ফাইজলামি না করে, কথা বলতে এত বেশি না কয়। যদি কইতে চাও অন্যের কথা অনুযায়ী পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে, সতর্ক। তোমার স্ত্রীকে আর একজনের জাহান্নামে ঠেলে দাও কেন? তুমিও আর এক মহিলার সাথে কথা বলতে গিয়ে তুমি আবার আসক্ত না হয়ে যাও, তোমার নিজেকে সেভ করতে পারবা না। তুমি যত বড়ই যা বলো না কেন, সেভ করতে পারবা না তো। ইসলাম সব জায়গায় একটা পজিশন, একটা দূরত্ব পয়দা করছে। তুমি এই পজিশনে থাকো, এর বাইরে যাও না। তুমি এই দূরত্বে থাকো, এর ভিতরে ঢুকিও না। এখন যদি কেউ মডারেট করতে চান, মোটিভেশন করতে চান, কিভাবে করবেন আমাকে বলেন তো? মডারেট করিয়েন না, মোটিভেশন করিয়েন না, বরং কি বলেন, হুজুর টুপি রাখা দরকার, কিন্তু আমি নফসের সাথে পারছি না, দোয়া করেন যেন পারি। এই কথা বলিয়েন না যে হুজুর আমি টুপি রাখি না, ফতুয়া দিয়ে দেন টুপি লাগে না। দাড়ি ইসলামে তো ওয়াজিব। এখন আপনি এই কথা বলিয়েন না হুজুর এই জমানা একটু ছাড় দেন, না। আপনি এই কথা বলেন হুজুর দাড়ি রাখা তো ওয়াজিব, সাবাতাবে সুন্নাহ, কিন্তু পারতেছি না নফসের সাথে, হুজুর দোয়া করেন যেন আমার নফসটাকে দমন করিয়া আমি দাড়ি রাখতে পারি। এই ফতুয়া নিতে যাইয়েন না আমার থেকে, হুজুর দল বল করি। এখন একটু রাজনীতি ফাজনীতি করতে গেলে দাড়ি টাড়ি একটু সাটা মাটা না হলে, একটু টুপি টাপি না ছাটলে, প্যান্ট শার্ট না পরলে তো চলা যায় না। এই ফতুয়া নিতে যাইয়েন না। কথাটা বুঝতে পারি না। সেদিনকে সমন্বয় করে আসছে, অনেকে আসছিল আমাদের অফিসে, তো ওরা এরকম কিছু আলোচনা করতেছে। একজন বলতেছে তুমি টুপি মাথায় দিয়ে আসলে না কেন? তাই বললাম এখন লাগবে না। কল হুজুর অনেকদিন পর বুঝছেন। উনি বুঝাইতে চায় যে টুপি যে মাঝে মাঝে দরকার নাই, এইটা অনেকদিন পরে বুঝছেন। আমি বললাম তুমি ভুল বুঝছো, তোমাদের মধ্যে আমাদের সমস্যাটা কি শোনো, তোমরা টুপি পরো না, তোমরা আমাদের কাছে ফতুয়া চাও, হুজুর ফতুয়া দিয়ে দেন টুপি লাগে না। কিন্তু আমরা বলতে চাই এইটা যে তোমার এখন পর্যন্ত টুপি পরার মেজাজ পয়দা হয় নাই। এখন যদি বলি জোর করিয়া টুপি পড়তে হবে, তুমি আমার কাছে আসবা না, আর আমার কাছে না আসলে তুমি হেদায়েতের বাণীও শুনতে পারবা না। এর জন্য বলছি, তার মানে এই নয় আমি ফতুয়া থেকে দূরে চলে গেছি, আমি আমার স্থানে ঠিক আছি। কিন্তু খোলা গরম হওয়ার আগে যদি আমি ডিম দেই, তা ডিম ভাজা হবে না, পচিয়া যাবে, নষ্ট হয়ে যাবে।
ঠিক তোমার মন তৈয়ার হওয়ার আগে যদি তোমার উপর অনেক কিছু চাপিয়ে দেয়, তখন তুমি সেটা গ্রহণ করতে পারবে না, বরং আমার থেকে চলিয়া যাবে। তা আমার কাছে না আসলে ঘ্রাণ পাবা কোথায়? কথা বলছেন না কেন? এই যে ছাত্ররা এখানে টুপি ছাড়া আসছে, কোনোদিন কোন বয়ান শুনছেন যে টুপি পরে আসো নাই কেন? কথা বলেন। বরং আমার সামনে যদি কেউ এই কথা বলে, যুবক টুপি পরে আসো, আমি ব্যাকুব কোথাকার, তুমি ওকে টুপি পরতে বললা কেন? কেউ যদি আমার সামনে বলে দেখা করার সময়, হুজুর দাড়িটা রেখে দেন, আমি কি এতক্ষণ দাড়ি বয়ান করছি, তুমি এখানে করলা কেন? কথাটা বুঝাতে পারি না? লজ্জা পেতে পারে, ওর কাছে খারাপ লাগতে পারে। আগে ছাত্র টেবিলে বসতে দাও, তারপরে পড়াও। তুমি আগেই যদি লাঠি একটা উঠায় রাখো, তাহলে ছাত্র করে তোমার কাছেও আসবে না, শিখাতেও পারবে না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। কিন্তু আমাদের সমস্যা কি, এখন যদি কোনো ছাত্র বলে হুজুর আমি দাড়ি ছাঁটি কাটি, আপনি ফতুয়া দিয়ে দেন যে দাড়ি ছাঁটা কাটা কোনো ব্যাপার না। হুজুর আমি প্যান্ট শার্ট পরি, সুন্নতি জামা পড়তে ভালো পারে না, আপনি ফতুয়া দিয়ে দেন। এই ফতুয়া নিতে চাও না, বরং তুমি এইভাবে বলো, হুজুর এখনো পারতেছি না, দোয়া করেন যেন ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে। আর কোন ইশকাল আছে? আর কোনো মতনৈক্য নেই, সব মতনৈক্য শেষ। একজন উস্তাদের কাজটা কি? ছাত্র কি 33 পাক না 90 100 পাক? কেন উস্তাদ যদি আগেই বলে তোর এত মার্কসের দরকার নেই, এত মার্কসের দরকার নেই, এত মার্কসের দরকার নেই, বলে তো ছাত্রের অবস্থাটা কি হবে? হ্যাঁ, আগেই যদি বলে এত লাগবে না, এত লাগবে না, এত লাগবে না, এত লাগবে না, তখন ছাত্রের অবস্থাটা কি হবে বলেন? আগেই যদি বলে এইটা লাগবে না, সেইটা লাগবে না, অমুক লাগবে না, তমুক লাগবে না, জান্নাত তোমার বাবার দাদার যায় পীরের লেখা দিলে জান্নাত পাওয়া যাবে, আজকাল হুজুর ভালো এমনি নাসুন্না বুড়ি আরো পাইছে ঢোলের বাড়ি, এখন সবই তো করে ভালো। বরং তুমি বলো খবরদার পরীক্ষা অনেক কঠিন, মারাত্মক অবস্থা। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আয়াতগুলি শোনাও যে এক জাররা পরিমাণ ন্যাক করো তাও দেখতে পারবা, আর এক জাররা পরিমাণ গুনাহ থাকলেও সেইটাও দেখতে পারবা। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যদি একটু নেকের পাল্লা ওজন হয়ে যায় জান্নাতের ফয়সালা, একটু যদি গুনার পাল্লা ওজন হয়ে যায় জাহান্নামের ফয়সালা। কি ভাবতেছেন কি? হ্যাঁ, বর্তমান জমানায় মাদ্রাসার ছেলেরা আমলি বয়ান শুনতে চায় না। আমলি বয়ান শুনতে গেলে ফিসেব আমলি বয়ান টান এগুলো লাগে টাগে নাকি। এখন আমাদের মাদ্রাসার ছাত্ররা ফাঁসে হয়ে যেতেছে, আমাদের মাদ্রাসার ছেলেরা দুষ্ট হয়ে যাইতেছে, নষ্ট হয়ে যাইতেছে। কেন আমরাও যেহেতু নষ্ট হয়ে যাইতেছি, আমার ছাত্ররাও নষ্ট হয়ে যাইতেছে। কথাটা বুঝাতে পারি। সতর্ক থাকেন। গ্রুপ কয়টা ভাই? বুঝলে গেছেন এতক্ষণ বয়ানের পরে কয়টা? একদল জান্নাতি আর একদল। এখন ফার্স্ট ক্লাস ফার্স্ট হইতে যদি চান তাহলে আমল করতে থাকেন। وعن أبي هريرة رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل من عاد لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي شيئا وما تقرب العبد شيئا أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يسمع يبصر به ويده التي يبطش بها ورجله الذي يمشي بها وإن سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه أو كما قال النبي عليه الصلاة والسلام। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক রব্বুল হাদিসে কুরসির মধ্যে ফরমান মান আদা লি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা আমার ওলির সাথে বেয়াদবি করে, শত্রুতা করে, আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাস্তু আলাইহি। আমি বান্দার উপরে যা ফরজ করছি সেই ফরজ আদায়ের মাধ্যমেই বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে না। ওমা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাস্তু আলাইহি। আমি বান্দার উপরে যেই সমস্ত ফরজ আহকামাতগুলি ফরজ করছি শুধু ফরজ আদায়ের মাধ্যমেই বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে। ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল।
বান্দা নফল ইবাদত করতে 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 আমার নৈকট্য লাভ করতে থাকে। হাত্তা উহিব্বাহু, যখন বান্দা নফল ইবাদত করতে থাকে তখন আমি বান্দাকে মুহাব্বত করা শুরু করি। যখন বান্দাকে মুহাব্বত করা শুরু করি তখন অবস্থা কি হয়ে যায়? আমি বান্দার চক্ষু হয়ে যায় যা দিয়ে বান্দা দেখে, আমি বান্দার লিসান হয়ে যায় বান্দা যা দিয়ে কথা বলে, আমি বান্দার কান হয়ে যায় যা দিয়া বান্দা শোনে, আমি বান্দার হাত হয়ে যায় যা দিয়া বান্দা ধরে, আমি বান্দার পা হয়ে যায় যা দিয়া বান্দা চলে। বান্দা যখন আমার কাছে চায় আমি তখন তাকে দিয়া দেই। ওয়া ইন সাআলা উতিয়ান্নাহু ওয়া লা ইন ইস্তাআযানি লাউইযান্নাহু, বান্দা যখন আমার কাছে আশ্রয় চায় আমি তখন তাকে আশ্রয় দিয়ে দিই। আচ্ছা, আল্লাহ পাকের মহাব্বত অর্জন করার জন্য কি লাগবে ভাই? জোরে বলেন। যারা নফলকে মানে না মাওলার মহাব্বত পাবে না। ওমা ইয়াযহালু আবদি ইয়াতাকাররাবু ইলাইহি বিন নওয়াফিল, নফল ব্যতীত আল্লাহ পাকের মহাব্বত অর্জন করা যাবে না। উদাহরণস্বরূপ, নফল মানে কি? অতিরিক্ত। জোরে বলেন, নফল মানে কি? আচ্ছা বলেন তো, একটা দামি শোরুমের মধ্যে দামি একটা জামা ঝুলানো আছে, কিন্তু জামাটা ইস্তারি করা না, ইস্তারি করা না, জামাটা আয়রন করা না। আচ্ছা বলেন তো এই জামাটার কি দাম হবে? কারণ ফরজের কমতি আছে।